ইসরায়েল এবং আমেরিকার দফায় দফায় হামলার পরও দেশ ছেড়ে যায়নি ইরানিরা। নিহত কর্মকর্তাদের ছবি আর জাতীয় পতাকা উড়িয়ে জানান দিচ্ছেন দেশের প্রতি অগাধ বিশ্বাস আর ভালোবাসার কথা। নিহত শত শত শিশুর রেখে যাওয়া কোরআনের তেলাওয়াত বাজিয়ে আমেরিকা এবং ইসরায়েলকে জানাচ্ছেন ধিক্কার। আমেরিকা কিংবা ইসরায়েলকে আর বিশ্বাস করছে না ইরানের সাধারণ মানুষ, বরং ওয়াশিংটনের সামনে মাথা নত করার চেয়ে যুদ্ধকেই নিরাপদ বলে মনে করছেন অনেকে। আমেরিকা এ পর্যন্ত আমাদের দেয়া কোনো প্রতিশ্রুতি রক্ষা করেনি এবং আমাদের সাথে সই করা কোনো চুক্তির শর্ত পূরণ করেনি। এর ফলে আমরা আশা করি কূটনৈতিক প্রক্রিয়া যাই হোক না কেন এগিয়ে নিতে হবে, তবে সেই সঙ্গে এই আমেরিকার প্রতি সম্পূর্ণ অবিশ্বাস নিয়ে এগোতে হবে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। নতুন করে যখন সংঘাত ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিচ্ছে, তখন মাঠে থেকে লড়াই চালিয়ে যেতে সরকারের প্রতি জানাচ্ছেন আহ্বান। ইরানিরা যুদ্ধকে ভয় পায় না, এমনকি আমাদের দেশে যদি শুধু একটি নয় বরং একের পর এক হামলাও চালানো হয়, তবুও আমরা নিশ্চিতভাবে আরও বেশি শক্তি ও কর্তৃত্ব নিয়ে সামনের দিকে এগিয়ে যাব। তবে আমার মতে পরিস্থিতি যেভাবে এগোচ্ছে তাতে ইরান যেসব দাবি জানিয়েছে তার কাছে নতি স্বীকার করা ছাড়া আমেরিকা ও ইসরায়েলের আর কোনো বিকল্প নেই। যুদ্ধ শুরুর পর থেকে প্রায় ৭০ লাখ ইরানি দেশটির সামরিক বাহিনীতে স্বেচ্ছাসেবী হিসেবে নাম লিখিয়েছেন। এরই মধ্যে শুরু হয়েছে প্রস্তুতি। আমেরিকা এবং ইসরায়েলের চাপানো যুদ্ধ এবং অপমানের বদলা নিতে একদল ইরানি যেমন মরিয়া, তেমনি সাধারণ মানুষের একটি বড় অংশ রয়েছে যুদ্ধবিরতির অপেক্ষায়। তবে দেশের সম্মান, সার্বভৌমত্ব এবং অন্যায়ের কাছে মাথা নত না করার ব্যাপারে একাট্টা সবাই। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।